ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও বেশ কিছু জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। তোমরা প্রশ্নের উত্তরগুলি খাতায় করতে থাকবে এবং শেষে কতগুলি তোমাদের সঠিক হলো সেটি আমাকে কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোন বিমানবন্দর পৃথিবীর প্রথম পরিপূর্ণভাবে সৌরশক্তি সম্পন্ন বিমানবন্দর, তা সৌরশক্তি পরিচালিত? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট প্রশ্ন এখানে বলছে, ভারতের নিচের কোন রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য বেশি মাত্রায় পাওয়া যায়? ম্যানগ্রোভ অরণ্য সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায় মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং নাগাল্যান্ড কোনটি? এখানে সঠিক উত্তর নিশ্চয়ই জানো, আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য সবচেয়ে বেশি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, রুমটেক মনাস্ট্রি কোথায় অবস্থিত? এই রুমটেক মনাস্ট্রি কোথায় অবস্থিত? সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর কোথায়? এই মনাস্ট্রিগুলো আমরা দেখে থাকি ন্যাচারালি সিকিমে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নির্মিত এবং নাসা দ্বারা উৎক্ষেপিত প্রথম স্টুডেন্ট স্যাটেলাইট কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম স্টুডেন্ট স্যাটেলাইট কোনটি? ইউথস্যাট, জেইউ, কালামস্যাট, বিএইচইউ, ভিএএন কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালামস্যাট। পরের প্রশ্ন, মিশন অন্তর্দয় কোন মন্ত্রক দ্বারা পরিকল্পিত? নগর উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য উন্নয়ন মন্ত্রণালয়, গ্রাম উন্নয়ন, পরিবহন উন্নয়ন কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়, তার দ্বারা পরিচালিত হয় এই মিশন অন্তর্দয় এটি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী? কত্থক নৃত্যশিল্পী নিচের কারা বা কে? পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত বিরজু মহারাজ, ওস্তাদ আল্লাহ রাখা, ওস্তাদ বিসমিল্লাহ খান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যশিল্পী হিসাবে বিখ্যাত ছিলেন। তো তোমরা কমেন্টে জানিও ওস্তাদ বিসমিল্লাহ খান ইনি কিসের সাথে জড়িত? পরের প্রশ্ন, কোন রাজ্যে পূর্বপুরুষদের পুজো করার উদ্দেশ্যে মে দম মে ফি উৎসব পালিত হয়? এই মে দম মে ফি উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? অপশন রয়েছে অসম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসামে। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে, কার আত্মজীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? এই আত্মজীবনী থেকে কিন্তু কোশ্চেন থাকে পরীক্ষাতে, তো এগুলো একটু দেখে নেবে ভালো করে। এখানে প্রশ্নতে যেটি রয়েছে যে রোমান্সিং উইথ লাইফ এই আত্মজীবনীটি কার? দিলীপ কুমার, রাজ কাপুর, অমিতাভ বচ্চন, দেব আনন্দ। কার আত্মজীবনী? এটি হচ্ছে দেব আনন্দ। সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নে রয়েছে 2024-এর সুইস মহিলা ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছে? 2024-এ সুইস ওপেন মহিলা
একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। এটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? সাইনা নেহওয়াল, ক্যারোলিনা মারিন, পিভি সিন্ধু, বিরকা সুগিয়ার্তো। কে হয়েছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ক্যারোলিনা মারিন। পরের প্রশ্ন, লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন? লতা মঙ্গেশকর ভারতরত্ন লাভ করেছিলেন, এখানে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ 2001 সাল। পরের প্রশ্ন, কৃষ্ণগমন পথ নিম্নলিখিত কোন দুটি রাজ্যের মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে? কৃষ্ণগমন পথ এটি কোন রাজ্য দুটির মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে? অপশন রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় সপ্তম অনুভব পুরস্কার বিতরণী, সেভেন্থ অনুভব অ্যাওয়ার্ড সেরেমনি এটি অনুষ্ঠিত হলো? ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি। কোথায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, কবে জাতীয় খেলা দিবস অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে এটি উদযাপন করা হয়? এই বিভিন্ন দিবস থেকে কিন্তু প্রশ্ন থাকে, তো এগুলোও একটু ভালো করে দেখে নিতে হবে। এখানে রয়েছে ন্যাশনাল স্পোর্টস ডে, এটি উদযাপন করা হয় কবে? 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট। এর মধ্যে সঠিক উত্তর হবে আমাদের 29 আগস্ট। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আরও কীরকম ভিডিও পেতে চাও কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।